हाई फ्रेंड आमी शिला आज आमी बानाबो शिलास कुकिंग चैनलेर तरफ थेके पांगस माछेर कालिया बा पांगस माछेर भुना जाई बोलते पारेन तार जन्य आमी एखाने पांगास माछ 4 पिस निये नियेछि आर मशलाते नियेछि पेঁয়াজ कुचि टमेटो कुचि आदा कुचि रसुन और गुঁড়ো मशलाय नियेछि धने जिरे शुकनो लंका और हलुद। प्रथमे माछटाके देखुन भालो करे धुए आमी एकदम जलटा যতটা পেরেছি শুকিয়ে নিয়েছি আর তারপরে লবণ হলুদ দিয়ে আমি মাছটা প্রথমে মাখিয়ে নেব আর দিচ্ছি 1 চামচ তেল সরিষার তেল দিয়ে ভালো করে মাছটা একটু মাখিয়ে রেখে দেব কারণ এই মাছে তেল ছিটায় তাই আমি একটু লবণ হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিচ্ছি তাতে মা ঠাকুমারা বলে যে এরকম করে মাখিয়ে রাখলে তেল ছিটায় না তাই আমি ওই রকম যে কোনো মাগুর শিঙি মাছ বা ট্যাংরা মাছে বা বোয়াল মাছ হলে এরকম লবণ হলুদ তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখি আর যেন যতটা সম্ভব মাছটা ধোয়ার পরে একটু শুকনো করে নিই আর একটু 2-4 মিনিট মাখিয়ে রেখে দিতে হবে মাছটা তাহলে মাছটা আর কম ছিটাবে না এমন নয় কিন্তু একটু কম পরিমাণে ছিটা লাগবে আমি 5 মিনিট বা 4 মিনিট 2 মিনিট একটু মাখিয়ে রেখে দেব টমেটো আদা রসুন হাফ পেঁয়াজ দিয়ে আমি ভালো করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব আমি লোহার কড়াইতেই রান্না করি আপনারা আমার রান্না যারা দেখেছেন লোহার কড়াইতে রান্না করে খাওয়া ভালো আমি পুরো রান্নাটা সরষের তেলে করব তার জন্য সরষের তেলটা গরম করে নেব প্রথমে মাছগুলো ভেজে নেব এই মাছ ফাটে তাই একটু সাবধানে যতই যাই করা হোক এই মাছ ফাটবে তাও দেখুন কতটা কম এখন আমি মিডিয়াম আঁচে লাল লাল করে মাছগুলো ভেজে নেব 2 পিস মাছটা দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি 2 সাইড আর ভালো করে ভেজে নিতে হবে না হলে এই মাছে টেস্ট পাওয়া যাবে না যত লাল লাল করে ভেজে নেওয়া হবে ততই খেতে ভালো হয় এখন মাছগুলো আমি উঠিয়ে রেখে দেব একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব একটু লবণও দিয়ে দেব পেঁয়াজের মধ্যে যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় আমি মাছের ভাজার তেলের মধ্যে মাছের ঝোল বানাচ্ছি দেখুন তেলটা একটুও কিন্তু পুড়ে যায়নি বা কালো হয়ে যায়নি একদম লো বা মিডিয়াম আছে মাছটা ভাজলে যেরকম মাছ ভাজা ভালো হয় তেমনি তেলটাও ভালো থাকে লাল লাল করে ভেজে নিচ্ছি এখন হলুদ দিয়ে দিলাম আর বেটে রাখা মশলাটা দিচ্ছি যাতে ছিটা না লাগে তার জন্য হলুদটাও দিয়ে দিলাম এখন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব পুরো মশলাগুলো দিয়ে দিচ্ছি ধনে জিরে আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি এখানে কাশ্মীরি রেড চিলি দেইনি এমনি নর্মাল লঙ্কার গুঁড়ি দিয়েছি এখন মশলাটাকে একদম সুন্দর করে আমি লো আঁচে কষিয়ে নেব আমি একটু টক দই দিব এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি এটা দিই তাই আপনাদের ভাবলাম এটাও একবার আপনাদের দেখিয়ে দিই এরকমভাবে আপনারা দিতেও চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন আমরা যেহেতু কালিয়া বা ভুনা বানাই তাই ওর জন্য একটু মাংসের মতো বানাই সেই জন্য একদম দই দিয়ে বানাই যাতে টেস্টটা আরও ভালো হয় 1 চামচ দেখুন টক দই দিয়ে দিলাম খুব বেশি নয় খুব সামান্য একটু টক দই দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি একটু টক দই টমেটো দিয়েছি তাই একটু চিনিও দিয়ে দিলাম যাতে টকটা ব্যালেন্স হয়ে যায় আর খেতে ভালো লাগে আপনারা কালারিং করতে চাইলে এখানে কাশ্মীরি রেড চিলি দিতে পারেন যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে একটু জল দিয়ে দিব একটু এটা
গায়ে মাখা টাইপের হয়, যেহেতু কালিয়া তাই একটু মাখা মাখা হবে। এখন ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। এখন ঝোলটা ফুটে উঠেছে, মাছটা দিয়ে আমি 5 মিনিট আরও ফুটতে দেব মিডিয়াম আছে। এখন দেখুন প্রথমে টকবক করে ফুটিয়ে নিচ্ছি, তারপরে মাছটাকে আমি 5 মিনিট এরকম লো আঁচে ঢাকা দিয়ে রাখবো। রান্নাটা হয়ে গেছে, ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল। আমি তৈরি করে নিলাম আমি পাঙ্গাস মাছের কালিয়া। একদম আমার নিজের রান্না বা রেসিপি যাই বলুন, আর গ্রামের স্টাইলের রান্না। আমরা এভাবে বাড়িতে বানিয়ে থাকি। আমার শাশুড়ি মা বা যারা থাকেন এভাবেই বানান। আর আমার এইরকম রান্না যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করুন। এখন নামিয়ে রেখেছি, দেখুন একদম মাখা মাখা। অবশ্যই এই রেসিপিটা বাড়িতে তৈরি করুন আর সবাইকে খাওয়ান। একবার আমার রেসিপিটা ফলো করুন আর সবাইকে খাওয়ান। প্লিজ রেসিপিটা ট্রাই করুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।